ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, তুমি তোমার চাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল, যাকে আমি আল্লাহর আদেশে মক্কার মরুভূমিতে রেখে এসেছি। আজ 13টি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি। না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে, না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবল ভাবে জন্মালো, ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন। তিনি আল্লাহ তাআলার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে 13 বছর পর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন। কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন। বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে খুব চমৎকার ভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে, এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে